আমরা দৈনন্দিন জীবনে এরকম অনেক কথাই বলি যেখানে আমরা বলি আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি পড়ছি, আমি ঘুমোচ্ছি, সে খাচ্ছে, সে যাচ্ছে, সে খেলছে, এই ধরনের জিনিসগুলো যেগুলো কন্টিনিউয়াস ব্যাপারটাকে বোঝায়, যে কোনো কিছু করছে তখনও কাজটা এখনও চলছে, এই জিনিসটাকে বোঝায়। এটা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপরে অ্যামিজার, তারপরে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে আমি লিখে রেখেছি বোর্ডে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, তারপর ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। কোন ধরনের সেন্টেন্সগুলো বানাতে পারবো, ট্রান্সলেট করতে পারবো, আমি করছি, এই টাইপের সেন্টেন্সকে আমরা ট্রান্সলেট করতে পারবো। আমি সাবজেক্টের বেশ কিছু এক্সাম্পল এখানে লিখে রেখেছি, তারপর ভার্বের ফার্স্ট ফর্মেরও বেশ কিছু লিস্ট আমি এখানে দিয়ে রেখেছি। এখানে আমাদের জানতে হবে যে সাবজেক্ট, তারপরে এম কখন বসবে, ইজ কখন বসবে, আর কখন বসবে। সাবজেক্টে যদি হয় আই, তাহলে সবসময়ই তার সাথে বসবে এম, আর যদি সাবজেক্টটা হয় উই বা ইউ অথবা দে, তাহলে এদের সাথে বসবে আর বাদ বাকি নিচে যেগুলো দেওয়া আছে এদের সঙ্গে হবে ইজ। তাহলে আর এখানে যে ভার্বের ফার্স্ট ফর্ম, এই ভার্বের ফার্স্ট ফর্মগুলোর সাথে আমাকে কি করতে হবে, আইএনজি যোগ করে দিতে হবে। তাহলেই আমরা কিন্তু খুব সহজেই এই ধরনের সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করে দিতে পারবো। যদি আমি বলি আমি খাচ্ছি, আমি খাচ্ছি, এটাকে কিভাবে বানাবো, তাহলে সাবজেক্টের জায়গায় তাহলে আমি আসবে আই, তারপরে আমাকে দিতে হবে এম, তাহলে আই এম, আর এখান থেকে খাওয়া নিতে হবে ইট, আর তার সাথে আইএনজি দিতে হবে। তাহলে সেন্টেন্সটা হয়ে গেল আমি খাচ্ছি, এর ট্রান্সলেশনটা হলো আই অ্যাম ইটিং, ইট আর আইএনজি, তাহলে হয়ে গেল ইটিং। তাহলে যদি বলি আমরা খাচ্ছি, তাহলে কি হবে উই, তার সঙ্গে দিতে হবে আর, উই আর ইট লিখে আইএনজি, তাহলে উই আর ইটিং। তাহলে আমরা খাচ্ছি বলতে গেলে উই আর ইটিং।